মেয়েটা কত সুন্দর পুকুর ঘাটে বসে ওর চুলগুলো শুকাচ্ছি। ওর চুলগুলো যদি আমি একটু ধরতে পারতাম। এক কাজ করি, আমি মানুষের রূপ নিয়ে ওর চুলগুলো একটু ধরে আসি। এই মেয়েটা আবার কি, গ্রামে নতুন এসেছে নাকি? তোমার চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ জানি, তো কি হয়েছে? তোমার সুন্দর চুলগুলো আমাকে একটু ধরতে দেবে? তুমি কি ভাই, নাম ঠিকানা কিছু না বলে আগে আমার চুল ধরতে চাইছো? দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমার নাম সুমি, আমি এই গ্রামে নতুন এসেছি। সুমি, তোমাকে দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে তুমি গোসল করো না। তা তোমার কি মনে হয় তোমার ওই ময়লা হাত দিয়ে আমি আমার সুন্দর চুলগুলো তোমাকে ধরতে দেব? আচ্ছা দাঁড়াও, আমি এখনই পুকুরে ডুব দিয়ে গোসল করে আসছি, তখন তো আমাকে তোমার চুল ধরতে দেবে। হ্যাঁ দেব। ঠিক আছে, আমি তাহলে পুকুরে নামলাম। কি বোকা মেয়ে, আমার চুল ধরার জন্য পুকুরে পর্যন্ত নেমে পড়লো। ভাবতেই মজা লাগছে। আমি গোসল করে এসেছি, এবার তো আমাকে তোমার চুল ধরতে দেবে। তা তো দেবই, কিন্তু আমার এখন খুব খিদে পেয়েছে। কিছু খাওয়ার পর তোমাকে চুলগুলো ধরতে দেব। আম খাবে? তোমাকে ওই গাছ থেকে আম পেড়ে এনে দেব। কিন্তু ওই গাছ তো অনেক বড়, আম পাড়তে চাইলে তো তোমাকে ওই গাছে উঠতে হবে। অসুবিধা নেই, তোমার জন্য আমি এখনই ওই গাছের আম পেড়ে আনছি। মেয়েটা কি আস্ত পাগল নাকি বোকা? এই নাও আম। আমগুলো খেতে তো অনেক মজার, খেয়ে মনটা ভরে গেল। এবার তো আমাকে তোমার চুলগুলো ধরতে দাও। কিভাবে দিই বলো? গাছে উঠতে গিয়ে তো তুমি তোমার পুরো শরীরে আবার ময়লা ভরিয়ে এনেছো। কিন্তু হয়েছে, আজ আর তোমাকে আমার চুল ধরতে হবে না। আর আমি এমনিতেও তোমাকে আমার চুল ধরতে দিতাম না। যাদের মাথায় চুল কম তাদের কাছ থেকে আমি দূরে থাকি। তাদের হয়তো কোনো রোগ বালাই আছে বলেই মাথায় চুল কম। ওরা আমাকে ধরলে ওদের রোগ বালাই যদি আমার শরীরে এসে পড়ে তখন কি হবে? তার মানে তুমি এতক্ষণ শুধু শুধু আমাকে কষ্ট করালে? আমি তো তোমাকে জোর করে কিছু করাইনি, তুমি নিজের ইচ্ছেতেই সব করেছো। অহংকারী মেয়ে, আমি চাইলে তোর মাথার সবগুলো চুল এখনই টেনে ছিঁড়ে ফেলতে পারতাম। যে চুল নিয়ে তুই এত অহংকার দেখাচ্ছিস, একদিন এই চুলগুলো তোর মাথায় থাকবে না। আর দেখে নিস। তোমার ওসব কথা শুনে আমি ভয় পাই নাকি? কিছুই হবে না আমার এই সুন্দর মজবুত চুলের। মিতু তার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার পর সে তার মাথা ঠিকভাবে তুলতে পারে না। মা, দেখো তো আমার চুলে কিছু আটকালো কিনা, মাথাটা এত ভারী লাগছে কেন? এ কি মিতু, তোর চুল তো দেখছি আরো লম্বা হয়ে গেছে। একদিনে তোর চুল এত লম্বা কিভাবে হলো? বলছো কি? হ্যাঁ তাই তো দেখছি। কাল মেয়েটা যা বললো, এখন দেখছি তার পুরো উল্টোটা হয়েছে। এত বড় চুল সামলাবে কি করে? আগে তো সামলানো মুশকিল হয়ে যেত। অসুবিধা নেই মা, আমি ঠিকই সব সামলে নেব। মা, বাড়িতে তো চুল পড়ে আছে কেন? মিতুর কি হয়েছে দেখ তো ওর ঘরে গিয়ে। সে কখন থেকে ডাকছি, বের হওয়ার কোনো খবর নেই। ওর চুলগুলো একদিনে কিভাবে যেন অনেক বড় হয়ে গিয়েছে। সারা বাড়িতে চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ঠিক আছে মা, আমি দেখছি। দরজা শব্দ করছে কি? আপু, আমি। দরজা খোল। তাড়াতাড়ি ভেতরে আয়, দরজাটা চাপিয়ে দে। আপু, তোর চুলের এই অবস্থা কেন? জানি না, যতবার আঁচড়াচ্ছি চুল ততই বড় হয়ে যাচ্ছে, আর চুল ঝরেই যাচ্ছে। ঘরের দরজা জানালা দিয়ে চুল সব বাইরে ছড়িয়ে পড়ছে। তুই কিছু একটা কর। এক কাজ করি, এই কাঁচিটা দিয়ে আমি তোর বাড়তি চুলটুকু কেটে দিই। কিন্তু আমার এত বড় সুন্দর চুলগুলো
চুলের ভারে তুই তোর মাথাটাও ঠিক মতো নাড়াতে পারছিস না, তবুও চুলের চিন্তা করেই যাচ্ছিস এখনো। ঠিক আছে কাট, তবে বেশি কাটিস না। মিতুর বোন মিতুর মাথার চুল কেটে ছোট করে দিল, কিন্তু একটু পরে মিতুর মাথার সব চুল পড়ে গেল। আমার চুলগুলো সব এভাবে পড়ে গেল কেন? আমি টাক হয়ে গেলাম কিভাবে? বিশ্বাস কর আপু, আমি তো চুলের আগায় হাতও দেইনি, শুধু নিচের চুলগুলো একটু কেটেছি। সেটা তো আমি নিজের চোখেই দেখলাম, কিন্তু আমার এত কষ্ট করে বড় করা চুলগুলো এক মুহূর্তেই সব পড়ে গেল। এই টাক মাথা নিয়ে আমি এখন মানুষকে মুখ দেখাবো কি করে? কি হয়েছে তোদের? এত হাউমাউ করছিস কেন? এ কি মিতু, তোর মাথার চুল সব কোথায় গেল? তুই টাক হয়ে গেলি কিভাবে? জানি না মা, আমি এখন কি করব? সবাই কি বলবে টাক মাথা দেখে? হঠাৎ করে তোর সাথে এসব ঘটার কারণ কি? জানি না মা, তবে সেদিন একটা মেয়ে আমার চুল ধরতে চেয়েছিল, আমি ওকে আমার চুল ধরতে দেইনি বলে রাগ করে আমার চুল নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। তোর চুলের উপর ওই মেয়েটার অভিশাপ লেগেছে হয়তো। চল তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাই। আচ্ছা মা, চলো। মিতু ভালোভাবে তার মাথা ঢেকে মায়ের সাথে বেরিয়ে পড়লো সাধু বাবার সাথে দেখা করার জন্য। পথে সেদিনের পাত্রপক্ষের পাত্রের বাবার সাথে তাদের দেখা হয়ে গেল। আরে আপনারা যে এই সময় কোথায় যাচ্ছেন? আমার ছেলের জন্য সুন্দরী এক বউ এনেছি সেদিন। আপনার মেয়ে তো আমার ছেলেকে পছন্দই করলো না। ও বাচ্চা মানুষ, এখনো ওর কথা ধরে বসে আছেন আপনি? ঠিক আছে, আপনারা মনে হয় কোনো কাজে যাচ্ছিলেন, আপনাদের সময় আর নষ্ট না করি আমি। জি, ভালো থাকবেন। মা, বাতাস এসে আমার মাথা থেকে ওড়নাটা সরিয়ে দিল, তুমি আমার ওড়নাটা একটু ঠিক করে দাও। হাই হাই, একই দেখছি আমি। যে চুল নিয়ে দুদিন আগেও তুমি এত অহংকার দেখালে, সে চুল কই গেল? না মানে? মিতু, তুই তোর মাথা ঢাক। ভাই, আমরা এখন আসি। মাথায় একটা চুলও নেই এখন এই রেশমি চুল আলিমের। আমার তো মনে হয় চুলগুলো আসলে সব নকল ছিল। আবার সেই নকল চুল নিয়ে কি অহংকার! আপনি মুখ সামলে কথা বলুন। মিতু, চল এখান থেকে। যাও যাও, আমি গ্রামের সবাইকে তোমাদের মিথ্যা নাটকের কথা বলবো। সব বুঝলাম, চুলগুলো এনেছিস? জি সাধু বাবা, এই নিন। আমি মন্ত্র পড়ে এখনই এই শাকচুন্নিকে ডেকে আনছি। তার মানে ওই মেয়েটা শাকচুন্নি ছিল? কে আমাকে ডেকে এনেছে? তুই ওই মেয়েকে অভিশাপ দিয়ে ওর চুলের এই অবস্থা করেছিস কেন? একদম ভালো করেছি। ওর রেশমি চুলের অহংকার খুব বেড়ে গিয়েছিল, তাই ওকে পুরোপুরি ন্যাড়া করে দিয়েছি। ওর মাথায় আর কোনোদিন একটা চুলও গজাবে না। মা, দেখো মেয়েটা কি বলছি। আমার মেয়ের ভুল হয়ে গেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আর কখনো ও ওর চুল নিয়ে অহংকার করবে না। আমি ওর চুলগুলো সামান্য একটু ধরতে চেয়েছিলাম বলে আমাকে দিয়ে কত কাজ করালো, তবু আমাকে ওর চুল ধরতে দিল না। একদম ঠিক শাস্তি দিয়েছি আমি ওকে। তুমি আমার চুলগুলো আবার আগের মতো করে দাও, আমি কথা দিচ্ছি তোমার যত মন চায় তত ধরতে দেব। আমারও একসময় তোর মতো সুন্দর চুল ছিল, তারপর আমার বড় এক অসুখ ধরা পড়লো আর মাথার সব চুল পড়ে শেষ হলো। এরপর আমিও মারা গেলাম, তাই তোর কথা শুনে খুব খারাপ লেগেছিল আমার। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন আমার চুল নিয়ে অহংকার করব না। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, আমার কাছে আয়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই শিক্ষাটা না দিলে আমি নিজের ভুল কখনো বুঝতে পারতাম না। তোর চুল নিয়ে যদি কোনোদিন তোকে আবার অহংকার করতে দেখেছি, তোর সব চুল কেটে এনে আমার মাথায় লাগাবো, কথাটা মনে রাখিস।